আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল বের হয়ে যাচ্ছি একটু নিচে, কয়েকটা কাজ আছে। তার মধ্যে এমার্জেন্সি কাজ হলো আমার বাসার সামনে যে রাজবাংলা ব্যাংক, ওই ব্যাংকে। আর একটু পরে গেলেও মনে হয় চলতো, কিন্তু ব্যাংক থেকে ফোন দিয়ে বললো যে আপা 10:30টার মধ্যে আসেন। তো যাই হোক, সাহেব ঘুমাচ্ছে, এখনও ওঠে নাই। ছোটো ছেলের স্কুল তো দেরিতে, ওদের নাস্তাও দিয়ে আসি নাই, খালা আসছে বাসায়। তো বললাম যে খালা তুমি যার যার মতো নাস্তা একটু টেবিলে দিয়ে দিও, ওরা নিয়ে নেবে। খালা বললো যে আচ্ছা অসুবিধা নাই। তো যাই হোক, আমি বাসার গেটের কাছে চলে আসছি, যে বাইরে থেকে আমাদের বাসার ভিউটা এরকম। আর আমার বাসার সামনে যেহেতু একটা স্কুল আছে, প্যারাডাইস স্কুল, এই স্কুলের সামনে মোটামুটি সবসময় ভিড় থাকে। আর এই যে আমাদের মফস্বলের মানে সেম টু সিরাজগঞ্জের মতো একটা রাস্তা। আমার বাসার সামনের এরিয়াটা হলো এরকম। আমার বাসাটা হলো রায়েরবাগ। তো যাই হোক, ব্যাংক আমার বাসা থেকে ওয়ার্কিং ডিস্টেন্স মানে জাস্ট 5 মিনিট লাগে টানা পায়ে গেলে। 5টা মিনিট, প্রায় 1টা বেজে গেছে। আজকে না কাজ টাজ কিছু আগায় না, ছোটো দিন হয়ে শরীরটা খারাপ হয়ে না সব। এই যে এইমাত্র যেগুলো সব আবার নিয়ে আসলাম, মাজতে হবে। খালা রান্না করে চলে গেছে, রানিংয়ের লাইটটা বন্ধ, দেখে অন্ধকার লাগতেছে। আর মাহিন চলে যাচ্ছে স্কুলে। আব্বু একটু সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে আমার মাহিন যাচ্ছে আমার স্কুলে, সাবধানে যাও। হ্যাঁ, আর আম্মু বলছি অবশ্যই কিন্তু অটো নিয়ে যাবা, গরমে তুমি হাঁটার চিন্তা করোই না। আর এই যে 10 তলায় কাজ হচ্ছে, ঘটর ঘটর যে কবে শেষ হবে। লিফট ধরো, লিফট ধরো। তো যাই হোক, মাহিনকে বিদায় দিয়ে অনেক কাজ করতে হবে। আর আমাদের 10 তলায় কাজ চলতেছে, সে কাজ কিছুতেই শেষ হচ্ছে না। তো যাই হোক, মাহিনের বিদায় দেওয়া পর্যন্ত এখানে একটু বসি, লিফটের জন্য মাহিন অপেক্ষা করতেছে। এই যে আমার মাহিন, মাহিনের আজকে মঙ্গলবার, তো ক্লাস দেরিতে থাকে, তাই না? হাফ ক্লাস থাকে। এই জায়গাটাতে বেশ বাতাস আছে, আর আমি কেন যেন সকাল থেকে এত টায়ার্ড লাগতেছে তা বলার মতো না। আল্লাহ হাফেজ আব্বু। তো যাই হোক, মাহিন চলে গেল স্কুলে। এখন আমি বেশি বসে থাকলে আমারই আবার দেরি হয়ে যাবে কাজগুলো না হয় আস্তে আস্তে শেষ করে ফেলি বা শুরু করে ফেলি। আর এখানে যে মাত্র শুধু জাস্ট ড্রয়িং রুমটা কোনো রকম গোছানো একটু হয়েছে, খুব বেশি যে তা না, কিন্তু তারপরে ড্রয়িং রুমটা গোছায়। কিন্তু সব ঘর বাড়ি এত এলোমেলো তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে এলোমেলো। সকালবেলা ঘুম থেকে উঠলে যা হয়, আর ঘুম থেকে উঠে আমি ব্যাংকে চলে গেছিলাম। ব্যাংকে কাজ ছিল, কাঁচের ভাইয়ের দোকানে কাজ ছিল, সব কিছু সেরে বাসায় আস্তে আস্তে দেরি হয়ে যায়। এখন সব একটুখানি হালকা পাতলা গোছায়, কারণ গত পরশুদিন গোসল করতে মাগরিবের সময়, কালকে গোসল করতে আসরের সময়। রাতে দেখি যে শীত লাগতেছে, মানে জ্বর সিগন্যাল দিচ্ছে যে আসবো কি আসবো না। তো যাই হোক, এখন অসুখ বিসুখ দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। আর এই যে বারান্দাগুলো না কাপড় চোপড় দিয়ে একদম ভর্তি, দুবার করে সব দিছিলাম অলরেডি, মিশন দিয়ে দিচ্ছে। মানে পরিবার তো এখন মানে সংখ্যায় বড় না হলেও বয়সে সবাই বড় হয়ে গেছে, কাপড় চোপড় সবারই ডাবল ডাবল হয়ে গেছে, খুব এলোমেলো হয়। তো যাই হোক, খালা রান্নাবান্না করে চলে গেছে, আর একটা খালা এখনও আসে নাই। তো আমি ভাবতেছি তাহলে কাজগুলো না হয় একটু আগায় নিই। তো যাই হোক, হঠাৎ করে আমার বাসার নিচে যে ডায়াগ্লোসারের দোকানটা আছে, ওখান থেকে মাসের বাজার চলে আসছে। আমি সকালবেলা ফোন দিয়ে দিছিলাম, বললাম যে আজকে না দিলেও হবে, আগামীকাল দিলে চলবে। বাট ওরা আবার সকাল সকালে আবার সব বাজার পাঠিয়ে দিল। এখন তো আমার পরের খালাটা আসে নাই, এ হাবে যাবে, এখন আমাকে আবার সব জায়গায় জায়গায় তুলতে হবে। তো যাই হোক, এগুলো সব উঠায় ফেললাম। তারপরে চলে আসছে আমার মা। আমার আম্মা বাসায় আসবে, আর মিষ্টি আসবে না, তাই কি আর হয়? মানে আম্মার কথা যে মেয়ের সংসার যত পুরানোই হোক না কেন, মানে মেয়ের বাসায় যেতে মিষ্টি ছাড়া যাওয়া যাবে না। তো যাই হোক, ভাবলাম যে পাশের ভাবির বাসায় একটু মিষ্টি দিয়ে আসি। আর মিষ্টিগুলো সাধারণত খাপে রাখলে আমার কাছে জানি কেমন লাগে, আমি সবসময় মিষ্টি বক্সে বক্সে ফ্রিজে রাখি। তো যাই হোক, পাশের বাসার ভাবিকে মিষ্টিগুলো একটু দিয়ে আসি। দিয়ে আম্মা আসছে একদম 1:45 কি 1টার দিকে। তো টেবিলে আমি খাবার রেডি করে ফেলছি অলরেডি। আজকে আমার টেবিলে খাবার আজকে আছে হলো কচুরমুখী ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা, এখানে আছে হলো ঝরঝরে ভাত, আর এখানে কচুরমুখী ভর্তা, এখানে আছে হলো মেবি ঢ্যাঁড়স ভর্তা, আর পাশে আছে লা দিয়ে চিংড়ি মাছ। আমি বলছিলাম না, খালা পছন্দ করে রান্না করছে। এখানে আছে বিফ রান্না করা, পাশে আছে একটু শুটকি মাছ ভুনা, আছে ডাল আর সবজি। তো যাই হোক, আম্মা আমার সাহেব প্লাস মিশনকে বললাম যে তোমরা সবাই খেয়ে নাও, বেলা হয়ে গেছে, আমি গোসলে যাব। কারণ আমার সব খাবার দাবার শেষ করে
মানে তারপরে দেখা যায় যে গোসলে যেতে ভাল লাগে, কারণ গোসলের পর আমি কোনো কাজ রাখতে পারি না, অস্থির লাগে। তো যাই হোক সবাই মিলে মোটামুটি বসে গেছে, আম্মা, মিশুর আব্বু প্লাস আম্মা, মিশন। মাহিন নাই, মাহিনকে সবাই খুব মিস করতেছে। মাহিন স্কুলে আছে, মাহিন তো কখনোই দুপুরে লাঞ্চ করতে পারে না শুক্র শনি ছাড়া, কারণ এই সময়টা ও থাকে স্কুলে। তো যাই হোক সবাই বলতেছে এত দেরিতে নাস্তা করছি, মানে খাবার কোনো ক্ষুধাই নাই। তো বললাম যে না, যতটুকু না হয় খেয়ে নাও, না খেলে দেখা যাবে যে আবার অসময়ে কেউ বলবে যে ক্ষুধা লাগছে, সেটা আমার কাছে একদম অসহ্য লাগে। তো যাই হোক খাবার দাবার শেষ করেই আমি চলে যাব গোসলে। দুপুরে না একটু ঘুমায় গেছিলাম, মনে হয় জাস্ট চোখটা একটু বন্ধ করে ফেলছিলাম, কিন্তু ভীষণের ডাকাডাকিতে উঠে বসতাম। আম্মু চা দাও, আমার আম্মাও আসছে, আম্মাও আসে নামাজের পর চা খায়। তো ওই যে চাটা উঠাই দিলাম জাস্ট, আর দেখি সবাই কে কী করতেছে। সবাই যার যার ঘরে গেছে, মাহিনী মাত্র স্কুল থেকে আসছে, আর এই যে আম্মা বসে গল্প করতেছে মিশনের সাথে। মিশন মানে গেছে বসো তো, এই যে একসাথে দেখা যাবে। মিশনের খালি তার নানি নানি নানি। ও যে আম্মা নামাজের সময় যে বন্ধুর সাথে যায়, এখন থেকে বন্ধুদের জন্য রান্না টান্না করে তারপরে কয় বন্ধু যায় শুনে। এখানে আছে মিশনের আব্বু, যদিও অন্ধকার, গেঞ্জি পরে নাই। চা আনতেছি, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, রেডি না থাকলে ক্যামেরায় অমনি আসতে হবে। তো যাই হোক কেউ রেডি নাই, সবাই বলতেছে। আর আমি চা বানাচ্ছি, শরীরটা যে খুব একটা ভালো তা না, তারপর আম্মা আসছে, একটু ভাল লাগতেছে। মনে হচ্ছে যে পরে পরে একটু শুয়ে থাকলে ভাল লাগতো। এই তো যাই হোক বিকালবেলা আমরা সবাই চা নিয়ে বসে গেছি। সুমনের চাটা সুমনের রুমে দিয়ে আসছি, ওইটা কম্পিউটারে কাজ করতেছে। তো যাই হোক সন্ধ্যার পরে এই যে দুজন হাসতে হাসতে একদম কুটি কুটি হয়ে বের হচ্ছি, একটু হাঁটবো প্লাস একটা কাজও আছে। তো যাই হোক এমার্জেন্সি যেহেতু দুজন একসাথে বের হয়ে গেলাম। আর ইদানিং লিফটে এত ভিড় থাকে তা বলার মতো না। তো যাই হোক ভিড় তো থাকবে, 11 তলা পর্যন্ত ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটেই লোকজন আছে, এটা তো স্বাভাবিক। তো এখান থেকে আমি চলে আসলাম একটু আরএসে একটু হাবিজাবি কিনতে হবে, এর জন্য। আরএস শপিং কমপ্লেক্স আমার বাসা থেকে মানে ওয়ার্কিং ডিস্টেন্সও প্লাস রিক্সাতেও যাওয়া যায়। এই তো যেহেতু রাস্তা মানে জ্যাম বেশি, এই কারণে আমি কিন্তু প্রায় অর্ধেক রাস্তায় হেঁটেই আসছি। তো এখানে একটু আসছিলাম একটু সুতি ওড়না দেখার জন্য। আমি তো সাধারণত সবসময় সিলেক্টেড দোকান থেকে সব কিছু কেনাকাটা করি, তো আজকেও তার ব্যতিক্রম না। কোথাও ঘোরাঘুরি করব না, একটা দোকানে ঢুকে আমি এটা আম্মার জন্য কয়েকটা সুতি ওড়না মানে দেখতেছি। তো যাই হোক দোকানদার বলতেছে আপা এখন তো অনেক দিন আসেন না। তো বললাম যে আসলে একবারে তো অনেকগুলো নিয়ে গেছি, এখন আর লাগতেছে না। সেখান থেকে আসলাম একটু রায়েরবাগ মাথার মোড়ে, এখানে একটু জাস্ট বেক্সি বয়েলের কাপড় নিব ওই ভাইয়ের দোকান থেকে। সাথে বিছানার চাদরে একটা পছন্দ হয়েছে। তো যাই হোক সেটাও নিয়ে অর্ডার দিয়ে গেলাম, মানে রেডি ওনারাই করে দেয়, ওনাদের নিজস্ব টেলার আছে পিছনে। তো বললো যে ভাবি করে রাখবো, কালকে এসে নিয়ে যান। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি সবসময় বলি যে আমাদের রায়েরবাগ কিন্তু সেকেন্ড সিরাজগঞ্জ আমরা যেভাবে কথা বলি, যেভাবে চলি, আমার নির্ভরতার জায়গাটাটুকু যেরকম আমার রায়েরবাগও ঠিক ততখানি। তো যে ভাই বলতেছিল যে ভাবে আর কি লাগবে, এটা নেন সেটা নেন। তো বললাম যে না, আর কিছুই আমার আপাতত লাগতেছে না। তো সেখান থেকে আসলাম বাসায় এসে সবাই সন্ধ্যার নাস্তা করতে বসলাম। এখানে আসছে মিশুর আব্বু, মিশন, আমি আর আমার আজ না হয় এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।